মনে ব্যথা জাগে। অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো। অনেকে প্রশ্ন তোলেন ফ্যাসিবাদ আবার ফিরে আসবে না তো। অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে, যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে, যারা নানা ধরনের আস্ফালন করছে, তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি। ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে, সুসংহত করতে না পারে, তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকন্দল, তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে। বারবার আমরা স্বপ্ন দেখেছি যে আমাদের এই দলটা একটা বিন্দু থেকে আস্তে আস্তে প্রসারিত হয়ে একটা প্রকাণ্ড বটবৃক্ষ এবং একটা সময় এই রাষ্ট্রের কাণ্ডারি হিসেবে এই দলকে আমরা উপস্থাপন করব। অনেক হিংসা, প্রতিহিংসা, উপহাস, নানা চড়াই উতরায় আমাদেরকে পাড়ি দিতে হয়েছে, নানা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, সেই ইতিহাসের পথ ছুঁয়ে ছুঁয়ে আজকে আরেকটা নতুন ইতিহাসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এবি পার্টি আজকে প্রাথমিকভাবে তার শতাধিক প্রার্থীর নাম এখানে ঘোষণা করবে। একসময় আমরা ভাবতাম যে আমাদের আহ্বানে আসলেই এদেশের মানুষ সাড়া দিবে কিনা। একসময় আমরা ভাবতাম যে আমরাই থাকবো না আমাদের সাথে আরো নতুন ভাই বোনেরা যুক্ত হবেন। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি, যেদিন আমরা 100 প্রার্থীর তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, তারপর থেকে এ পর্যন্ত কয়েক শত টেলিফোন পেয়েছি যারা বলেছেন যে ভাই প্রার্থী তালিকা করে ফেললেন, আমরা তো চাই আপনাদের দলের মাধ্যমে নির্বাচন করার জন্য। আমরা তাদেরকে বলেছি না, আমরা তো প্রার্থী তালিকা করছি, এটা প্রাথমিক, এবং আমাদের তো আরো 200 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথ খোলা আছে। সুতরাং এটা আমাদের জন্য আনন্দের। যে সময় কেউ এবি পার্টি করাকে পাবলিকলি স্বীকার করতে চাইতো না, এবি পার্টি একটি দল, এই দল আকারে নিজেকে প্রতিষ্ঠিত করার, পরিচয় দেওয়ার সাহস করতো না, আজকে প্রতিদিনই আমাদের দলে লোকেরা যুক্ত হচ্ছেন, প্রতিদিনই আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছি, এবং আজকে 100 শতাধিক প্রার্থীর তালিকার পর ইনশাআল্লাহ এবি পার্টির নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তে আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই, স্মরণ করি আপনাদের ভালোবাসা, ত্যাগ, আপনাদের স্নেহ, মায়া, মমতা, আপনাদের প্রত্যেকের তিল তিল অবদান। প্রিয় ভাই বোনেরা, আমাদের দলের সাধারণ সম্পাদক শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা গণ অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল, যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম, আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছি তখন রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে। কেউ জিজ্ঞেস করে নাই, কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক, কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান, কেউ প্রশ্ন করে নাই যে উনি কি পিআরের পক্ষে না পিআরের বিরুদ্ধ, কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না। এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল। কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা, বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কিনা, পদে পদে সেই প্রশ্ন তৈরি হচ্ছে। এই যে বিজয়ের পরে আমাদের নানা জনের নানা প্রশ্ন, নানা জেদ, নানা অবস্থান, নানা হঠকারিতা, এটা দেখে কখনো কখনো
মনে ব্যথা জাগে, অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো। অনেকে প্রশ্ন তোলেন ফ্যাসিবাদ আবার ফিরে আসবে না তো। অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে, যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে, যারা নানা ধরনের আস্ফালন করছে, তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি। ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে, সুসংহত করতে না পারে, তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকন্দল, তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে। আপনারা ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বিশ্বাসঘাতকতা, এই ধরনের ভুল, এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা স্মৃতি, নানা চিহ্ন আপনারা খুঁজে পাবেন। সেজন্য আমরা বারবার সতর্ক করছি। আজকে এখানে স্পষ্টভাবে বলছি, কারো জেদ এবং হঠকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয়, আমরা যত বড় দল হই বা ছোট দল হই, স্পষ্ট করে বলছি, আপনাদের নামও ফ্যাসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য, অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন। হ্যাঁ, আমরা বলেছি। সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফ্যাসিবাদীদের ফিরে আসা। সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবার রাজপথে আসবে। সেই গণ অভ্যুত্থানের মানে হচ্ছে আবু সাঈদের রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল, আবু সাঈদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল, যেই মুগ্ধের ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তারা আবার আসবে। তারা আবার এসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে, লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না। তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে, তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে, এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল। তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিপ্সা ছিল, তোমাদের এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল, সেটা আমরা বুঝতে পারি নাই। আমি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিলাম। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন, আমরা বারবার সে কথাটা বলেছি যে আমরা প্রচুর আলোচনা করেছি, যুক্তি তুলে ধরেছি, নানা সাংবিধানিক মার প্যাচের আলোচনা করেছি। এটা প্রমাণিত হয়েছে যে এই রাষ্ট্রের সমাধান শুধু আমাদের ওই কাগজে লেখা সংবিধানের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে না। আমরা তো পাই নাই। শেখ হাসিনা আমাদেরকে সংবিধান দেখিয়ে দেখিয়ে যতগুলো কাজ করেছেন, প্রত্যেকটার পরতে পরতে সংবিধান লঙ্ঘন করেছেন। আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোনো বিধান আছে? ছিল? তাহলে কোন বিধানের প্রেক্ষিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন, সেটা কোন সংবিধানের বিধানে করেছেন? তিনি যে শত শত মানুষকে গুম করেছেন, নিশ্চিহ্ন করে ফেলেছেন, সন্তানের চোখের পানির সামনে তার হাহাকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস রচনা করেছেন, সেটা কোন সংবিধান বা গণতন্ত্র বা মানবতার ভিত্তিতে করেছেন? আমরা সেটাকে উদাহরণ হিসেবে পেশ করতে চাই না। আমরা শুধু বলতে চাই যে গণ অভ্যুত্থান আমাদের সমস্ত জেদ, সংবিধানের ধোঁকা সবকিছুকে মারিয়ে একটা গণ ঐক্যের স্ফুরণ ঘটিয়েছিল। হ্যাঁ, একটা গণ অভ্যুত্থানের পর আমরা আবার সংবিধানের কাছে ফিরে গিয়েছি, এটা সত্য। গিয়েছি বলেই কি আমাদের সবকিছু আবার সে আগের মতো করে চলতে হবে? আমরা বলেছি আমরা চেষ্টা করব সংবিধানের প্রত্যেকটা নীতিকে মেনে চলার জন্য, কিন্তু যেখানে
গণ অভ্যুত্থানের অভিপ্রায়, যেখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেখানে শরীরের রক্ত আহতদের আর্তনাদের আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে, সেখানে আমরা জনমতকে, জনগণের আকাঙ্ক্ষাকে আমরা সেখানে একটা সমন্বিত করব, আর সেটার চূড়ান্ত রায় নেব আমরা গণভোটের মাধ্যমে, যেটার মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে। এই সংবিধানই কি সর্বময় ক্ষমতার অধিকারী? এই সংবিধানকে তো পরিবর্তন করার জন্য সংবিধানের জায়গায় লেখা আছে কিভাবে এই সংবিধানকে পরিবর্তন করা যায়। আমরা তো সেই জনগণের রায়ের কথাতেই একমত হয়েছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।